লেখা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে পটল ভাপা করব। তো পটল ভাপা করার জন্য আমি রান্নাঘরে চলে যাব। তো রান্নাঘরে চলে এসেছি, এবার আমি পটল কেটে নেব। পটল কেটে নেওয়ার আগে একটা গান গাইবো 2 লাইনের, অবশ্যই শেয়ার করবেন। মন একে একে দুই, একাকার আমি তুই, আরে না চোখ ফিরিয়ে একটু হাস, মনে কি কিছুই তোর ঠোঁটে দানা ছুঁই, মিলবে সব জীবনে কল্পনার স্মৃতিও গেছে বারবার, কথা হয়েছে এবুকে তবু বারো মাস ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম। কেমন ভালো গাইলাম না খারাপ গাইলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। অত ভালো গান গাইতে পারি না। সব পটল কাটা হয়ে গেছে, আমি কিন্তু একটু চিড়ে চিড়ে দিয়েছি, ভেতরে মশলাটা ঢুকবে ভালো। এবার পটলগুলো ধুয়ে নেবো। আর এখানে মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি সরষা, এই দুটো মশলা বেটে নেবো, আর কিছু দেবো না এর মধ্যে। তো আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা একটু বেশি দিতে হবে। মশলাটা নিয়ে নেবো, কালো সরষে দিয়ে দেবো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, মশলা কিন্তু সবসময় এইভাবে চেপে চেপে বাটলে কিন্তু মশলাটা পালিশ হয়, খেতেও ভালো লাগে। মশলা বাটা ভালো না হলে কিন্তু তরকারি ভালো লাগে না। এইদিকে তোমার তেল গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম, ঝোলগুলো ছেড়ে দেবো। এক ফুট ভাজা হয়ে গেছে, এবার আরেক ফুট ভেজে নেবো। মশলাটা হয়ে গেছে, মশলাটা তুলে নেবো। খুব ভালো করে এবারে পটল আর নামাবো না, এর মধ্যে মশলা দিয়ে দেবো। আপনারা নামিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। আমি আর নামাবো না। সরষেটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি চিনি, দিয়েছিলাম আগে, আর একটু দিয়ে দেবো, দিয়ে নেবো। এটা কিন্তু পোস্ত দিয়েও খুব ভালো লাগে। ভালো করে কষিয়ে নেবো। কালারটা কি হয়েছে দেখুন।
সর্ষে দিয়ে বেশি কষালে কিন্তু তেতো হয়ে যায়, বেশি কষানো যাবে না। এবারে আর একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না। এবারে 5 মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে পটল ভাপা। তো তরকারি আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো রান্নাটা দেখুন কিরকম হয়েছে, কত সুন্দর কালারটা। তো এটা দিয়ে কিন্তু সকালবেলায় গরম গরম ভাত আর এই তরকারি হলে কিন্তু আর কিছুই লাগবে না, পটল ভাপা। তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।